হরে কৃষ্ণ। প্রিয় বৈষ্ণব মণ্ডলী, 22শে মে বুধবার 2024 শ্রী শ্রী নৃসিংহ দেবের আবির্ভাব তিথি, নৃসিংহ চতুর্দশী। আপনারা অবশ্যই নিষ্ঠার সঙ্গে পালন করবেন। যারা এই নৃসিংহ চতুর্দশী ব্রতটি পালন করবে তারা কোন 13টি ফল লাভ করবে, সেগুলো কি কি আসুন আমরা জেনে নিই। যারা এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবে তাদেরকে এই সংসারে আর জন্ম হতে হবে না। পুত্রহীন ব্যক্তির ভক্তিপরায়ণ পুত্র লাভ হবে। দরিদ্র ব্যক্তির ধন লাভ হবে। যারা শক্তি অর্জন করতে চায় অর্থাৎ তেজস্কামী, তাদের তেজ লাভ হবে। যারা আয়ু বৃদ্ধি করতে চায় তাদের আয়ু বৃদ্ধি হবে। যারা দেশের মন্ত্রিত্ব পেতে চায়, ক্ষমতা পেতে চায়, রাজ্য অভিষেক হতে চায়, তারা যদি এই ব্রত পালন করে তারা অবশ্যই মন্ত্রিত্ব পদ পাবে। যে সমস্ত মায়েরা সৎ চরিত্রবান পুত্র লাভ করতে চায় তারা যদি এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করে তাদের গিয়ে অবশ্যই একটি সৎ চরিত্রবান পুত্র জন্ম হবে। সৌভাগ্য বৃদ্ধি, অবৈধব্য লাভ এবং পুত্র শোক নাশ, ধনধান্য বৃদ্ধি এবং স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক গড়ে উঠবে। সমস্ত নারী পুরুষের এই ব্রতটি পালন করা উচিত। তাদের সুখ লাভ হবে এবং অন্তিমে তারা মুক্তি লাভ করবে। কোনো পাপিষ্ঠ যদি এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করে তারা আর কখনো এই পাপ কর্মে লিপ্ত হবে না। যদি কোনো ব্যক্তি এই নৃসিংহ চতুর্দশীতে ব্রত পালন করে তাহলে সেই ব্যক্তির 1000 দ্বাদশী ব্রতের ফল লাভ হবে। যদি কোনো ব্যক্তি এই নৃসিংহদেবের ব্রতের মাহাত্ম্য নিষ্ঠার সঙ্গে শ্রবণ করে তাহলে সেই ব্যক্তির ব্রহ্মহত্যাজনিত পাপ নষ্ট হয়। যে এই নৃসিংহদেবের ব্রত মহিমা বর্ণনা করে তার সমস্ত কামনা বাসনা পূরণ হয়। আপনারা অবশ্যই 22শে মে বুধবার 2024 নিষ্ঠার সঙ্গে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন এবং আপনারা নৃসিংহ চতুর্দশীর দিন নৃসিংহ স্তব এবং নৃসিংহ অষ্টতর শতনাম এইভাবে আপনারা শ্রবণ কীর্তন করে দিনটি অতিবাহিত করবেন। আপনারা নৃসিংহ চতুর্দশীর পালন কিভাবে করবেন? নৃসিংহ চতুর্দশীর দিন যে সমস্ত পঞ্চশস্য আপনারা আহার করেননি সেই সমস্ত পঞ্চশস্য নৃসিংহ চতুর্দশীর পর দিন মানে 23 তারিখ বৃহস্পতিবার আপনারা ভগবানকে সেই সমস্ত পঞ্চশস্য অর্পণ করে তুলসী সমেত সকাল 9:22 মধ্যে সূর্য উদয়ের পরে আপনারা সেটি গ্রহণ করে পালন করবেন। সকালে সূর্য উদয় থেকে 9:22 মধ্যে আপনারা পালন করে নেবেন। এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি। সবাইকে বৈষ্ণব প্রণাম।